নজর রাখতে হচ্ছে। দ্বারকেশ্বর নদীর ভাঙনে আতঙ্ক, বারংবার প্রশাসনকে জানিয়ে হয়নি সুরাহা। নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি ওন্দা ব্লকের শ্রীরামপুর কলোনির বাসিন্দাদের। দ্বারকেশ্বর নদী তাদের গ্রামকে গ্রাস করছে, এমনটাই বলছেন স্থানীয়রা। ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। দ্বারকেশ্বর নদীর ভাঙনে আতঙ্ক, সরাসরি সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি স্বরূপ রায়। স্বরূপ, যে ছবি আমরা দেখাচ্ছি, একেবারে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। কি বলছেন তারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? কি আপডেট? দেখো স্যার, এই মুহূর্তে আমি রয়েছি যে দ্বারকেশ্বর নদীর পার, কারণ হচ্ছে এটা শ্রীরামপুর কলোনি। সেই দ্বারকেশ্বর নদীর ভাঙনটা তোমাকে একবার দেখায়। বছরের পর বছর ভাঙনে কিন্তু গ্রাস করেছে বিঘের পর বিঘে জমি। তো এই এলাকাতে প্রায় 250 থেকে 300 পরিবারের বাস গ্রামের, তারা কিন্তু আপাতত তাদের গ্রাম পর্যন্ত এই ভাঙন কিন্তু ঠেকে গিয়েছে এবং আপাতত দিনে তারা কোথায় যাবে সেই নিয়েও তাদের কিন্তু একটা চিন্তা রয়েছে। একদিকে যেমন জমি যাচ্ছে, অন্যদিকে গ্রামের ভিতরে সেই জমি গ্রাস করেছে। সাধারণ মহিলা এবং গ্রামবাসী তারা কিন্তু সকলে রয়েছে। আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা বলবো। দাদা, কি পরিস্থিতি? এই যে ভাঙন, খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি স্যার। আর দিনের রাত্রে এখন আমরা ঘুমাতে পারছি না, সব সময় আতঙ্কের মধ্যে থাকছি। আমাদের যে এখন কি হবে, আমাদের যে জমি জায়গা সমস্ত ভাঙনে চলে গেল। হ্যাঁ, আমরা প্রশাসনের কথা বলেছি, কিন্তু তারা কোনো রকম না। আরেকজন রয়েছে কৃষক, দেখাবো। বলি, এই যে আপনি হাতে দেখছি বিষের বোতল নিয়ে আসেন, কেন বলতে আমাদের জমি সব ভেঙে চলে যাচ্ছে। বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আমাদের এই জমি 3 ফসলের জায়গা যদি চলে যায়, তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো? আমাদের চাকরি বাকরি নাই, আমরা কৃষক মানুষ, চাষ করে খেটে খাই। হ্যাঁ, দেখো সাহানা, গ্রামের মানুষের কি ক্ষোভ দেখো। বছরের পর বছর ধরে যে দ্বারকেশ্বরের ভাঙন, সেই ভাঙনেই কিন্তু ব্যতিব্যস্ত তারা। গ্রামের মহিলারাও এসছেন, তাদের সঙ্গে কথা বলবো। বলি মাসিমা, আপনি তো এখানে দীর্ঘদিন ধরুন বিয়ে করে এসেছেন, তখন কি পরিস্থিতি ছিল? 40 বছর আগে নদীর ভিতরে জমিটি ছিল, এখন আমাদের 5-6 বিঘা 7 বিঘা জমি চলে গেছে। তারপর এখন আমাদের বাড়ির ভিতরে চলে যাচ্ছে। তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবো? রাতে আমাদের ঘুম ধরে না, তাহলে আমরা কিবা খাবো আর কিবা চাষবাস করবো বলেন? এই পরিস্থিতি, হ্যাঁ, যখন তখন আমাদের রাতে ঘুম ধরে না। এই 3 ফসলের জমি আমাদের চলে যাচ্ছে, চাষবাস করে আমরা কি খাবো? এদের চলে যাচ্ছে, আমাদের চাষ ছাড়া অন্য চাকরি বাকরি কিছু নাই। আমাদের 3 ফসলের জমি চলে যাচ্ছে, বালি কাজ তুলে প্রশাসনকে বলা হয়েছে, ভিডিও বলা হচ্ছে, কোনো কাজ করছে না। আমাদের আড়ির নিচে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে, সরকার বালি বিক্রি করছে। এই খাল হয়ে যাচ্ছে, নদী দিয়ে দশ ছেড়ে জল এসে চলে যাচ্ছেন। আমাদের 3 ফসলের জমি, আমরা চাষবাস করি। দেখো, একটা বড় বিষয় হচ্ছে অবৈধভাবে বালি উত্তোলন কিন্তু এখানে। সেই বালি উত্তোলনের ফলেই কিন্তু এই নদীর ভাঙন হচ্ছে, এমনটাই কিন্তু দাবি গ্রামবাসীদের। আরো মহিলারা রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসা করবো। নাও বলতে পারবো। বলি, আরো কয়েকজনকে একটু জিজ্ঞাসা করি। আপনারা তো বলছেন অবৈধভাবে বালি, এখানে কি বালি অবৈধভাবে? হ্যাঁ, বালি তুলছে, তবে খাল করে যখনই নদী জল আসে গোড়াতে ধসে চলে যাচ্ছে। জমি 3 ফসলে জমি চলে যাচ্ছে। আমাদের সামনে গ্রাম 100 আর 150 ফুট কিলোমিটার হবে, হয়তো 150 ফুট। আমাদের যে জমি ক্রমশ গ্রাস করছে, আরো রয়েছে। বলি আপনার তো এই গ্রামের মানুষ জমি জায়গা রয়েছে, যদি এইভাবে গ্রাস করে ক্রমশ দ্বারকেশ্বর, আমাদের উঠে চলে যেতে হবে। কোথায় যাবে? এখন যেটাই হোক তো যে থাকতে হবে। নিজে ঘুমে নদীতে চলে গেলে তাহলে থাকবো কোথায়? 3 ফসলের জমি আমাদের চাষবাস করে খেতে হতো। এইভাবে ভাঙনটা হচ্ছে, বলছে বালি তুলে ভাঙা চলে আসছে। কিসে করে বালি তুলে? ডিসিবি করে। তখন তাদেরকে বললে তারা শুনে, তাদের আবার লম্বা হাত আছে, আমাদের কথা শুনবে? বালি মাফিয়াদের লম্বা হাত, এবং তারা শুনবে না। তার ফলে কিন্তু এই ভাঙন, সেই ভাঙনের ফলে দেখতে পাচ্ছি। ধরলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে এক প্রকার রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। আপাতত ধন্যবাদ স্বরূপ।